يأتكم نبأ الذين كفروا من قبل লাম বলতে যাইতে হবে قبل এরকম না قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فقالوا أبشر باربر جواب بالا كده أبشر أبناء أبا فقالوا أبشر يهدوننا ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد وتولوا تجديد একারণ একটু সাব দিয়া এরকম না وتولوا واستغنى الله وتولوا واستغنى الله والله غني حميد وتولوا واستغنى الله والله غني حميد زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم قل بلى وذلك على الله يسير ফুরনাই বারিক ইয়াসির সবসময় রসাকিনের ফুরবে ইয়াসাকিন হইলে র বারিক হবে বসীর খবীর ইয়াসির সবসময় মাসীর সবসময় বারিক وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا পুরা আয়াত এক আয়াত শুরু হইতে শেষ পর্যন্ত যেখানে পুরা এক আয়াত যদি সম্ভব না হয় তাহলে মাঝখানে অক্ষ করিতে যদি হয় এখানে কথা বুঝে নিতে হবে। যদি সম্ভব না হয় এখানে কি বোঝা গেছে, আর যদি সম্ভব হয় পুরা আয়াত এক নিঃশ্বাসে পড়া যদি সম্ভব হয় তাহলে পুরা আয়াত এক নিঃশ্বাসে পড়িবি। কারণ কোরআন মাজিদের আলফাজার সাথে তার মানার সাথে সম্পর্ক।
লফজের সাথে হরফের সাথে তার মানের সাথে সম্পর্ক। কোন জায়গায় অক্ষ করিলে জুমলাটা পুরা হয়েছে, মানা পুরা হয়েছে, আর কোন জায়গাতে অক্ষ করিলে মানা পুরা হবে না। যেহেতু আমরা আজমি মানুষ, আরবি, আমরা আরবি নয়, আমাদের এগুলো জানা সম্ভব নয়। এখানে আয়াতের মানে আমাদের মধ্যে হাজারের মধ্যে 999 জন কোরআন মাজিদের মানে বোঝে না। তাহলে মানে বোঝা না বোঝা কোনো সমস্যা নাই, না বুঝলেও অসুবিধা নাই, কিন্তু অর্থ না বুঝলেও কিন্তু অক্ষর আলামত চিহ্নগুলো এটার উপর আমল করা একান্ত জরুরি। কারণ যেখানে সেখানে অক্ষ করিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। ঠিক জায়গাতে অক্ষ করিলে যেরকম মানা ঠিক থাকে, বেঠিক জায়গায় অক্ষ করিলে মানা পরিবর্তন হয়ে যায়। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, এই যে আমরা রাস্তা দিয়ে চলাফেরার পথে মেন রোডের সাথে গাড়ি চলে, গাড়ি চলার পথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, রাস্তার সাইডে কবরস্থান আছে, মসজিদ আছে, মসজিদের দেওয়ালে, কবরস্থানের দেওয়ালে লেখা হয়, অনেক জায়গায় দেখা যায় এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না। যেহেতু মসজিদ, যেহেতু কবরস্থান, যেহেতু মাদ্রাসা পবিত্র জায়গা, এটাকে অপবিত্রতা করা যাবে না, পবিত্রতা রক্ষা করুন। এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না, তারপরে পবিত্রতা রক্ষা করুন। মানে যেখানে যেরকম ইবারত লেখা আছে, কি যেরকম লেখা আছে, আমাদের এটা সমস্যা নয়। আমাদের সমস্যা হয়েছে আমি যদি ইবারতটা এরকম পড়ি, এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না, ফেলিলে জরিমানা, দণ্ডনীয় অপরাধ। আমার কথাটা আরো একটু খেয়াল করেন, এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না, ফেলিবেন না, তাহলে এটা হলো নিষেধ। ফেলিবেন না, এটা হলো নিষেধ। আর এখানে যদি আমি এভাবে পড়ি, এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না, ফেলিলে অপরাধ, দণ্ডনীয় অপরাধ, জরিমানা দিতে হবে। তাহলে এখন তো এটা আদর্শ হয়ে গেছে, এখানে ময়লা আবর্জনা ফেলিবেন। অথচ কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল একটা জিনিস থেকে মানুষকে বিরত রাখা। যেহেতু মসজিদ, যেহেতু কবরস্থান, যেহেতু পবিত্র জায়গা, মানুষের যেন বলে এখানে পেশাব না করে, পায়খানা না করে। মানুষের চলাফেরার পথে পেশাব পায়খানার হাজত হয়েছে, এরকম কোনো ময়লা আবর্জনা হাত